হিমালয়ের পাদদেশে যেখানে এক সময় ইয়ারলুং সভ্যতা গড়ে তুলেছিল তিব্বতের প্রাচীন সাম্রাজ্য, ঠিক সেখানেই এবার চীন গড়ে তুলছে ইতিহাসের সবচেয়ে উচ্চবিলাসী জলবিদ্যুৎ প্রকল্প। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে বেইজিং, যার নেপথ্যে রয়েছে কৌশল, অর্থনীতি ও শক্তি নিয়ন্ত্রণের সমন্বিত লক্ষ্য। তবে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিবেশী ভারত, কারণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন ব্রহ্মপুত্র নদীর উৎসে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, প্রধানমন্ত্রী লি কিয়াং সম্প্রতি তিব্বতের নিংচি শহরে ইয়ারলুং জাংপো নদীর নিম্নপ্রবাহে এই বাঁধ নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই নদীটি ভারতের অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নামে পরিচিত। দক্ষিণ এশিয়ার কোটি মানুষের কৃষি, পানি ও জীবিকা নির্ভর এই নদীর ওপর এত বড় হস্তক্ষেপ ইতোমধ্যেই উদ্বেগ তৈরি করেছে। রয়টার্স জানায়, চীনের পক্ষ থেকে বলা হচ্ছে 5টি ধাপে নির্মিতব্য এই জলবিদ্যুৎ প্রকল্পটি বছরে 30,000 কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে, যা থ্রি গর্জেস বাঁধের তুলনায় প্রায় 3 গুণ। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় $167 বিলিয়ন এবং এর বিদ্যুৎ চীন জুড়ে সরবরাহ করা হবে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এই বাঁধকে শুধু একটি বিদ্যুৎ প্রকল্প হিসেবে দেখলে ভুল হবে। ভারতের অভিযোগ, চীন এই নদী ব্যবস্থাপনাকে কৌশলগত অস্ত্রে রূপান্তর করতে পারে, যেমন খরার সময় পানি আটকে রাখা অথবা বর্ষায় হঠাৎ পানির ঢল ছেড়ে দিয়ে ভাটির অঞ্চলগুলোতে বন্যা সৃষ্টি করা। এ ধরনের সম্ভাব্য ঝুঁকি নিয়ে জানুয়ারি মাসে বেইজিংয়ের কাছে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে নয়াদিল্লি। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু চীন নদীর উৎস নিয়ন্ত্রণ করে, তাই এর যে কোনো একতরফা পদক্ষেপ ভারতীয় উত্তর পূর্বাঞ্চলে পানি ও খাদ্য নিরাপত্তাকে বিপর্যস্ত করতে পারে। বাংলাদেশও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে নদীর ভাটির দেশ হিসেবে বাংলাদেশের জন্য এ বাঁধ উদ্বেগজনক হতে পারে, বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ হ্রাসের আশঙ্কা রয়েছে।